হাই, আশা করি দেখা যাচ্ছে আমাকে মোটামুটি। তো এটা আমার প্রথম চেষ্টা, ফার্স্ট চেষ্টা। করোনা ভাইরাস নিয়ে একটা বিরাট প্রবলেম চলছে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে। তো আমি একটু খোঁজখবর নিয়ে দেখলাম যে আইটিআইতে বেসিক্যালি যে প্রবলেমটা হচ্ছে, ওয়ার্কশপ ক্যালকুলেশনের ক্লাস কোথাও ঠিকঠাক করে হচ্ছে না। তো আমি চাইছি যে ওয়ার্কশপ ক্যালকুলেশনের ক্লাস হোক। আমি জাস্ট আজ শুরু করবো একটা ক্লাস, তোমাদের সাপোর্ট পেলে সেই ক্লাসটাকে আমি অনেক দূর নিয়ে যেতে পারবো। আমার প্ল্যান শুধু ওয়ার্কশপ ক্যালকুলেশন নিয়ে নয়, সমস্ত কিছু নিয়ে। তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, একটু বেল আইকনে হালকা করে ঠুকে দাও। দেখো তোমাদের একটা সিলেবাস আছে, আমি রেডি করে দেবো। তো আমার পরিচয় যদি জানা যায়, আমার নাম হচ্ছে শুভম। আমি একজন আইটিআইতেই পড়াই। আমার স্টুডেন্টরা যদি দেখিস তাহলে জানিস। তো আমি একটা জায়গা থেকে একটা শুরু করছি, কথা আমি আজকে বেশি বাড়াবো না। আমাদের ফার্স্ট ইয়ারের NSQF level-5 ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স থেকে আমরা শুরু করবো। আমার চ্যানেলের নাম আরিমান স্টাডি সেন্টার ফর টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল। তো আজ আমরা শুরু করব একদম প্লেন বাতি বাংলায়, যেটা জানি না এই ওয়ার্কশপ ক্যালকুলেশনে কেউ বাংলায় ক্লাস করা কিনা। আমরা একদম প্লেন বাংলাতে ক্লাস করাবো। সো রেডি? তো আজকে আমাদের ফার্স্ট টপিক হবে প্যারালেলোগ্রাম, দ্যাট মিনস সামন্তরিক। তো আজকে আমরা দেখব সামন্তরিক। আমি এটা বুঝতে পারি, আমরা ক্লাসটা ওয়ার্কশপ ক্যালকুলেশনে করছি, এটা বুঝতে পারি আমরা কি করবো আজকে। আমরা প্যারালেলোগ্রাম, দ্যাটস মিন বাংলায় আমরা জানি এটা সামন্তরিক। তো আমাদের কি আছে, সামন্তরিকের এরিয়া বার করা মানে ক্ষেত্রফল, পেরিমিটার মানে পরিসীমা বার করা, এই দুটোই আমাদের সিলেবাসে রয়েছে। তো আমরা দেখে নিই সামন্তরিক সম্পর্কে জেনে নিব। সামন্তরিক কি, হোয়াট ইজ সামন্তরিক। আমি চেষ্টা করবো পুরোটা বাংলায় বলা। আমাদের বাংলায় প্রচুর আইটিআই স্টুডেন্ট রয়েছে, শুধু আইটিআই নয়, এই ওয়ার্কশপ ক্যালকুলেশন গুরুত্ব অনেকেই ঠিকঠাক করে জানে না। কারণ হচ্ছে অনেকে ওয়ার্কশপ ক্যালকুলেশন এতটা ফাঁকি দেয়, বেসিক্যালি ভাবে কোথাও লাগে না। কেউ যদি বেসিক্যালি গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করে না, তো যারা দিচ্ছে তারা এখন ভালো করে জানবে যে ইসরো কিংবা রেলের লোকো পাইলটের CBT-2, সেখানে ওয়ার্কশপ ক্যালকুলেশনটা কতটা ইম্পর্টেন্ট সেটা যারা জানে তারাই বলতে পারবে। সো অত কথা বাড়াবো না, আমরা ক্লাসটা স্টার্ট করি। তো আমরা ছোট্ট করে একটা ছবি এঁকে দিই আগে। তো মোটামুটি একটা ছবি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সামন্তরিকের নাম দিয়ে দিচ্ছি ABCD একটি সামন্তরিক বা প্যারালেলোগ্রাম। আমরা জানি সামন্তরিকের একজোড়া বাহু সমান এবং সমান্তরাল, তার মানে বলতে পারি কি AB আর CD এরা সমান এবং সমান্তরাল, BC এবং AD এরাও সমান এবং সমান্তরাল। আমি AB আর BC কে স্মল a দিয়ে ডিনোট করলাম, আর BC আর AD কে আমি স্মল b দিয়ে ডিনোট করলাম, স্মল b দিয়ে ডিনোট করলাম। তো এখান থেকে সবার আগে আমরা দেখি কি পেয়ে যাবো। সবার আগে আমরা এখানে কি পাবো, আমরা পেরিমিটার পেয়ে যাব। তো দেখিনি পেরিমিটার আমরা কি পাচ্ছি। পেরিমিটার মানে যে কটা বাহু রয়েছে সে কটা বাহুকে ঘিরে আমরা কি ভাবে দেখতে পাচ্ছি, AB প্লাস BC প্লাস CD প্লাস AD। তো আমরা AB কে যদি লিখি, AB মিনস A, BC মিনস B, CD মিনস A and AD মিনস আবার B। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2A প্লাস 2B আসছে। যদি আমরা 2 কমন নিই তাহলে কি পড়ে থাকছে, A প্লাস B। তাহলে আমরা সামন্তরিকের পেরিমিটার কি পেলাম, 2A to A প্লাস B। মানে অ্যাজ ইট ইজ আয়তক্ষেত্র, আমরা আয়তক্ষেত্র করবো নিশ্চয়ই, আয়তক্ষেত্র কিন্তু একই 2 into A প্লাস B। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম যে সামন্তরিকের পেরিমিটার 2 into
এ প্লাস বি। আশা করি এখানে কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে একদম ফাটিয়ে দেখিয়ে দেবো। ওকে, আমি পেরিমিটার কথা বললাম, মুছলাম জায়গাটা। নেক্সট আমাদের বার করতে হবে এরিয়া। তো সবার আগে আমরা একটা সামুদ্রিক একটা হাইট ধরে নিচ্ছি এইচ, এটা আমরা ধরে নিচ্ছি হাইট। তো আমরা এখানে লিখে নিচ্ছি এইচ ইজ ইকুয়ালস টু হাইট। আর এই যে বাহুটাকে আমরা ধরে নিচ্ছি বি। বি স্ট্যান্ডস ফর বেস, বি মানে হচ্ছে বেস। তাহলে আমরা এরিয়ার যে ফর্মুলাটা আমরা পাচ্ছি, সামুদ্রিকের ডিরেক্ট ফর্মুলা যেটা আমরা পাই, বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট। দ্যাট মিনস একদম সুন্দর ফর্মুলা। আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু বি ইন্টু এইচ। তো আমরা এই ফর্মুলাটাকে পুরো রপ্ত করে দেব, তো আমরা এরিয়া পেলাম। তো এরিয়ার একটা বেসিক ফর্মুলা আমরা পেলাম। এরপর আমরা এরিয়াটা একটা দুর্দান্ত ফর্মুলা করবো, দেখলে দুর্দান্ত লাগবে। তো ওই জায়গাটা সবার আশা করে ক্লিয়ার। আমি এখানে মুছি তাহলে এবার। তো আমরা এবার সামুদ্রিকের একটা কর্ণ টানি। যদি আমরা কর্ণ টানতে পারি, আমরা কর্ণ কি টানলাম? বিডি কর্ণ টানলাম। আমরা ছোটবেলায় উপপাদ্য পড়ে এসেছি কি, যে সামুদ্রিকের কর্ণ পরস্পর দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। তো সর্বসম ত্রিভুজ মানে দুটো ত্রিভুজই তোমার একই সাইজের হবে, যার প্রত্যেকটা 3টে বাহু দৈর্ঘ্য সমান হবে। এর যা বাহু ওর যা বাহু, দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি দেখে নিই একবার, ত্রিভুজ এ বিডি, এডি ইজ ইকুয়াল টু বিডি হবে, বিডি ইকুয়াল টু দুটোরই বিডি বাহু, এবং এবি ইজ ইকুয়াল টু বিসি হবে। এটা হচ্ছে আমরা তো দেখতেই পাচ্ছি, জানি তো আমরা, সরি। তো মাঝখান থেকে এটা চলে আসবে। তো আমরা দেখে নিই, যদি আমাদের যদি বেস বা হাইট বলা না থাকে, যেটা আমরা বলছিলাম একটু আগে, তখন আমরা কী করবো? যদি আমরা এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল জানতে পারি, তাহলে আমরা সেকেন্ড ত্রিভুজের ক্ষেত্রফল যে সেম, তো জাস্ট 2 দিয়ে গুণ করে দেবো, ডাবল করে দেবো। তো আমরা দেখে নিই, আমরা এতক্ষণ এটাকে আমরা এ ধরেছি, তো এটাকে আমরা সি ধরি, এই বাহুটাকে মানে কর্ণটাকে আমরা সি ধরি, ছোট হাতে সি ধরি। তো আমরা ছোটবেলায় পড়েছি, আমরা ত্রিভুজ পড়াবো, এখন বলবো নিশ্চয়ই, যে ত্রিভুজের পেরিমিটার কি আমরা জানি, এ প্লাস বি প্লাস সি। ওকে, আর আমরা হাফ পেরিমিটার বা সেমি পেরিমিটার অর্ধ পরিসীমা, সেমি পেরিমিটার আমরা এস দিয়ে লিখি, আমরা লিখি এ প্লাস বি প্লাস সি বাই 2। তো ফর্মুলাটা কি দাঁড়ালো? যে সামুদ্রিকের নতুন এরিয়ার ফর্মুলা, আমরা ত্রিভুজ এরিয়ার ফর্মুলা একবার দেখে নিই। কি জানি আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এস ইন্টু এ, এস মাইনাস বি, এস মাইনাস সি জানি আমরা। জাস্ট তার সাথে 2 গুণ করে দিই, নাকি পেয়ে গেলাম সামুদ্রিকের নতুন একটা ফর্মুলা। তো সবাই এটাকে নোট করো, ঠিক আছে? তো আমরা সামুদ্রিকের পেরিমিটার পেয়ে গেলাম, সামুদ্রিকের আমরা এরিয়ার দুটো ফর্মুলা পেয়ে গেলাম। তো মোটামুটি সামুদ্রিক সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা হচ্ছে। আমরা একদম নিমি প্যাটার্ন, যে আমাদের নিমি চেন্নাই থেকে যে বইটা সেট করে দিয়েছে, আমরা একদম নিমির বইটাকে পুরো থরলি ক্লিয়ার করবো, তারপরে বিভিন্ন প্র্যাকটিস সেট করবো। কারণ নিমির বই থেকে হুবহু একেবারে ছাপিয়ে কোশ্চেন আসে, নিমির বইতে যে ধরনের প্যাটার্ন থাকে, তো আমরা সেটাই করার চেষ্টা করব। আশা করি তোমাকে মোটামুটি সবাইকে বোঝাতে পারলাম সামুদ্রিকের পেরিমিটার বা ক্ষেত্রফল হবে। তো আমি পুরোটা মুছে একটু প্রবলেমেটিক হয়ে যাবে ডিরেক্ট। তো তোমাদের কাছে স্লাইড চলে এসে দেখে নাও, এখানে কিছু কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করবো। স্লাইডটা দেখে নাও, যে কোশ্চেনগুলো রয়েছে, কোশ্চেনের স্লাইডটা আবার দেখে নাও।
তো দেখে নিই আমাদের ফার্স্ট প্রবলেম দেখে নিই একটু কি আছে। Find the area of a parallelogram if its base and height are 8.1 centimeter and 30.8 centimeter respectively. ভীষণ ইজি, কিছু বলা আছে একটা সামান্তরিকের বেস, একটা বেস কত বলা আছে, বি বলা আছে আমাদের 8.1 সেন্টিমিটার অ্যান্ড হাইট বলা আছে 30.8 সেন্টিমিটার। তো আমরা এরিয়ার ফর্মুলা জানি কি, একদম ইজি এরিয়ার ফর্মুলা আমরা জানি, বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট ইজ লিখতে পারি 8.1 ইন্টু 30.8। তো আমাদের ইউনিট কি হবে, আমাদের ইউনিট কি আসবে, এক্স্যাক্টলি ইউনিটটা আমি শেখাবো সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার করলে কি হয়, সেন্টিমিটার স্কোয়ার, এক্স্যাক্টলি সেন্টিমিটার স্কোয়ার হবে। তো ঠিক এবার আমরা জাস্ট ক্যালকুলেটরে ফেলবো, ফেলে আমরা গুণটা করে দেবো, কত আসছে আমাদের 249.48 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ভীষণ ইজি, ফার্স্ট কোশ্চেন আনসার আমরা পেয়ে গেলাম। তো আমরা যত সম্ভব আমরা সেকেন্ড কোশ্চেনে আমরা পৌঁছে যাই। আমরা ক্লাসটাকে বড় করবো না, আমরা ছোট ক্লাস করবো, ছোট ক্লাসের মধ্যে একটা টপিক আমরা কমপ্লিট করবো। তো ভাই তোমরা যারা দেখছো বা আপনারা যারা দেখছেন আমাকে সাপোর্ট করুন, ফাটিয়ে একটু লাইক ফাইক করে দিন, দেখুন আমি একদম সুপার কন্টেন্টের একেবারে ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, নেক্সট কোশ্চেন, find the area of a parallelogram if the sides of a field shaped parallelogram are 12 meter, 70 meter and one's diagonal 25 meter। একদম সেই সেকেন্ড ফর্মুলাটা আমাদের কাছে কি, আমরা একটা সামুদ্রিকটাকে এঁকে নিই, সব থেকে বেস্ট, সবার আগে ক্লিয়ার হয়ে যাবে, সামুদ্রিকটা এঁকে নিই। একটা মোটামুটি আঁকা নিয়ে কথা, কোনো দুর্দান্ত আঁকতে হবে, কেউ পরীক্ষায় দেখতে যাবে তুমি কি আঁকছো। তো সবার আগে দেখে নিই কি বলা আছে, একটা বাহু বলা আছে 12 মিটার, একটা বাহু বলা আছে 17 মিটার, আর একটা বাহু বলা আছে মানে ডায়াগোনাল বলা আছে 25 মিটার। তাহলে আমরা লাগিয়ে দিই সামুদ্রিকের সূত্র, ঠিক কি না, সবাইকে আমরা সামুদ্রিক সূত্র লাগিয়ে দিই, মানে ত্রিভুজে। তো আমরা আগে সবার আগে অর্ধ পরিসীমা বার করি, 25 প্লাস 17 প্লাস 12 বাই 2, টোটাল যোগ করে আসে আমাদের 54 বাই 2 করলে 27 মিটার। তাহলে অর্ধ পরিসীমা পেয়ে গেলাম 27 মিটার। তো আমরা জানি এরিয়ার ফর্মুলা কি, 2 ইন্টু রুট ভার এস ইন্টু এস কত 27 ইন্টু 27 এস মাইনাস এ মাইনাস 27 মাইনাস 12 ইন্টু 27 মাইনাস এস মাইনাস বি 17 সি 27 মাইনাস 25। ভীষণ ইজি, ভীষণ ইজি। ওকে, তো এবার আমরা 27 মাইনাস 12 27 ইন্টু 27 একদম ভীষণ ইজি। জাস্ট আমরা প্লেন ক্যালকুলেশনটা করবো, কোনো ঝামেলার কিছু নেই, একদম ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করো, কোনো ঝামেলার কিছু নেই। আমি করে ফেলছি। ভীষণ ইজি, এটা করলে আসছে হচ্ছে 8100, দ্যাটস মিনস কত 90 করলে 180 মিটার ছিল এরিয়া, মানে অলওয়েজ লেন্থ স্কোয়ার মিটার স্কোয়ার। ভীষণ ইজিলি আমাদের সেকেন্ড কোশ্চেন আনসারটা বেরিয়ে গেল, ভীষণ ইজি। নিজের চেষ্টা করো, একদম জল ভাতা করুন। তো এবার আমি নেক্সট অঙ্কে যাচ্ছি, কারণ আমাদের বলে আমরা ছোটো ক্লাস করে আমরা তাড়াতাড়ি করে একটা টপিক, আজকে একটা করবো, কালকে একটা টপিক করবো। তো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, ফাইন্ড দ্য বেস অফ এ প্যারালেলোগ্রাম whose height is 12 centimeter and একদম ইজি, and area 120 centimeter স্কোয়ার বলা আছে, এরিয়া বলা আছে 120 সেন্টিমিটার স্কোয়ার, এরিয়া বলা আছে থার্ড কোশ্চেন সেন্টিমিটার স্কোয়ার, হাইট
বলা আছে 12 সেন্টিমিটার, তাহলে বেস কত? হোয়াট এ কোশ্চেন। বি ইন্টু এইচ ইজ ইকুয়াল টু আমাদের এরিয়া। তো বি আমি জানি না, এইচ আমার 12, এটা আমার 120, আমি কেটে দিচ্ছি, 10 চলে এলো। অ্যাজ মিন বি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। একদম ভীষণ ইজিয়েস্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা তো উড়িয়ে দিয়ে আসবে, উড়িয়েই দেবে যদি ক্লাস আমার ঠিকঠাক ফলো করো। একদম ওয়ার্কশপ ক্যালকুলেশন মানে কি ম্যাথস জলভাত হয়ে যাবে, চেষ্টা করবো, ঠিক আছে? তো ফাটিয়ে লাইক দাও। বুঝলাম, নেক্সট কোশ্চেন দিয়েছি আমি। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন আমরা লিখে নিই একটু। বলছে ফাইন্ড the height of the same, একদম সেম কোশ্চেন। find the height of the parallelogram whose base is 40 centimeter and area is 320 centimeter square। তো আমরা দেখে নিই, এরিয়া দেওয়া আছে 320 সেন্টিমিটার স্কোয়ার, বেস দেওয়া আছে 40 সেন্টিমিটার, হাইট কত আমরা জানি না, আমরা তো একদম উড়িয়ে দিই। বি ইন্টু এইচ ইজ ইকুয়ালস টু এ, দ্যাটস মিনস 40 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 320, জানি না, এই শূন্য কাটি, 4-32, একবারে খেলা শেষ। 8 সেন্টিমিটার। তো আলটিমেটলি খেলা কিন্তু হবে, ইয়েস খেলা হবে। তো আমরা নেক্সট কোশ্চেন চলে যাই, ফালতু টাইম নষ্ট আমাদের লাভ নেই। আর তোমাদের যে সুবিধা রয়েছে, এটাকে স্লো করে দেখা যাবে, ফাস্ট করে দেখা যাবে, ঠিক কি না? ওকে, নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 5 কি আছে? ফাইন্ড দ্য এরিয়া অফ এ ল্যান্ড ইফ sides of a land in the shape of parallelogram are 24 meter and 28 meter respectively. One of the diagonal is 30 meter. একদম সেম অঙ্ক, কিছু বলা নেই, একদম সেই অঙ্কটা আমরা ডায়াগোনাল টেনে নেব। আমার একটা দেওয়া আছে 24 মিটার, একটা দেওয়া আছে 28 মিটার, আর একটা বলা আছে আমার 30 মিটার। তাহলে সবার আগে আমরা পেরিমিটার বার করবো। 30 যোগ 24 যোগ 28, 30 যোগ 24 যোগ 28 বাই 2। তোমরা দেখতে পাচ্ছি এটা করলে আসবে 82, মানে 82 বাই 2, দ্যাট মিনস 41 মিটার। 41 মিটার চলে যাবে। জল ভাতের মতো লাগাবো আমাদের ফর্মুলা। এরিয়া ইকুয়াল টু আমরা কি জানি, সামুদ্রিক এরিয়া ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার 41 ইন্টু 41 minus 24 into 41 minus 28 into 41 minus 30, that's good। একদম সুন্দর করে তোমরা ক্যালকুলেট করে ফেলো, আমি করে দিচ্ছি তোমার নাম। 41 minus 24 তো দেখতে পাচ্ছি এটা করলে আসছে হচ্ছে রুট ওভার 99671। তো এটা করলে আসছে একটু যদি করি আমরা, টোটাল আসবে 631.41 মিটার স্কোয়ার। ভীষণ ইজি, ক্যালকুলেটার থাকে এই সময় কোনো ব্যাপার না। হ্যাঁ, ক্যালকুলেটার লাগবে, ওয়ার্কশপ ক্যালকুলেশন করতে গেলে ক্যালকুলেটার লাগবে, এক্স্যাক্টলি লাগবেই। তো আমরা নেক্সট কোশ্চেন চলে যাই, পাস হয়ে গেল আমার। নেক্সট কোশ্চেন দেখে নিই একবার। কোশ্চেন নাম্বার 6, এটা খুব ভালো একটা কোশ্চেন। বুঝছে, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য প্যারালেলোগ্রাম? হোয়াট ইজ দ্য পেরিমিটার of a parallelogram if base is 10 centimeter and other side is 5 centimeter? তো আমরা দেখে নিই। বলছে একটা প্যারালেলোগ্রামের বেস বলে দিয়েছে 10 সেন্টিমিটার, আর একটা সাইড বলে দিয়েছে কত, 5 সেন্টিমিটার। তো এটা তো ইজি, আমরা জানি পরে সমান
পরস্পর দুটো বাহু সমান এবং সমান্তরাল। তাহলে দেখে নিচ্ছি আমরা এটাও 10 মিটার এবং এটাও 5 মিটার। তাহলে আমরা পেরিমিটারের ফর্মুলা জানি তো আমরা 2 ইন্টু এ প্লাস বি পেরিমিটার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10 প্লাস 5 15 দ্যাটস মিন 30 সেন্টিমিটার। ভীষণ ইজিয়েস্ট একটা অঙ্ক ছিল, ঠিক আছে। আজ আমি করে দিচ্ছি ম্যাক্সিমামটাই, আমি নেক্সট দিন কিন্তু হোমওয়ার্ক দেবো এবং আমার কমেন্ট সেকশনে সেগুলো আনসার করে দেখাতে হবে। যদি হয় তাহলে আমি নেক্সট দিকে নিশ্চয়ই, যদি ভালো লাগে আমার ক্লাস, ঠিক আছে। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নম্বর 7, বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ প্যারালেলোগ্রাম ইফ বেস অ্যান্ড হাইট আর কি বলবো, বেস দেওয়া আছে 25 বেস দেওয়া আছে 25 সেন্টিমিটার আর হাইট দেওয়া আছে 12 সেন্টিমিটার। ধাউরি কি করবো এরকম বলো তো, লেখো না a ইকুয়াল টু বি ইন্টু এইচ, 25 ইন্টু 12। তো আমরা জানি 25 10 কে 250 আর 50 300 সেন্টিমিটার স্কোয়ার। খেলা শেষ, একদম জলভাতন, ঠিক আছে। আসলে আমাদের নেক্সট কোশ্চেনে টাইম ওয়েস্ট করা যাবে না, কারণ আমাদের ক্লাস শুরু করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, বলছে ফাইন্ড দ্য বেস অফ দ্য প্যারালেলোগ্রাম ইফ দ্য হাইট ইজ 50 সেন্টিমিটার, এরিয়া সেই একই খেলা। এইচ বলে দেওয়া আছে 15 সেন্টিমিটার, এরিয়া বলা আছে 150 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বেস কত, খেলা তো আমরা জানি বি ইন্টু এইচ ইজ ইকুয়াল টু, আমরা দেখা আছে 150, বি জানি, বি কত জানি না, এইচ জানি 15, 150 লিখলাম, দিলাম, খেলা শেষ, আমার 10 হয়ে গেল। তো বি ইজ ইকুয়াল টু কত পেলাম না, 10 সেন্টিমিটার। একদম জলভাত সহজ অঙ্ক, ঠিক আছে। সময় নষ্ট করবো, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি কোশ্চেন নম্বর 9। আচ্ছা, কোশ্চেন নম্বর 9টা আমরা একটু ছেড়ে যাচ্ছি, আমরা লাস্টে করবো। তাহলে করবো কোশ্চেন নম্বর 10। দেখেন 10, ফাইন্ড দ্য হাইট অফ দ্য প্যারালেলোগ্রাম অফ দ্য বেস, যার বেস দেওয়া আছে 80, এরিয়া কি করবো বলো, বেস কত দেওয়া আছে, বেস দেওয়া আছে 80 সেন্টিমিটার, হাইট জানি না, এরিয়া বার করতে বলেছে, এরিয়া কত 640 সেন্টিমিটার স্কোয়ার। তো দেখতে পাচ্ছ কিছু নেই, একই ফর্মুলা, চোখ বন্ধ করে বসাও, বি ইন্টু এইচ ইকুয়াল টু এ। বি হচ্ছে 80, এইচ কত জানো না, এটা হচ্ছে 640, 0 0 কাটো, 8 8 64 বসাও, এইচ ইকুয়াল টু 8 সেন্টিমিটার লিখো, লিখে খেলা এখানেই শেষ করে দাও। ওকে, নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 13, again 13, question number 11 না, question number ওটা question 11টা আমরা করে ফেলি, একদম ইজি আছে, সেই 11টা আমরা করে ফেলি। 11 আগে করি ওটা, তারপর না আমাদের 9টা বাকি রয়েছে, question number 11টা আগে করি। ফাইন্ড দ্য এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম, একটা সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় করো। যার ভূমি দেওয়া আছে 15 সেন্টিমিটার, হাইট দেওয়া আছে 8 সেন্টিমিটার। কি করবি কর, ঠিক আছে, তবু করে দিচ্ছি। বি ইন্টু এইচ, বেস বলা আছে 15 সেন্টিমিটার আর হাইট বলা আছে 8 সেন্টিমিটার, দ্যাটস মিনস 120 সেন্টিমিটার স্কোয়ার। দ্যাটস অল। তোমরা চলে যাই নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12, ক্যালকুলেট দ্য পেরিমিটার অ্যান্ড এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম if base height are 12 centimeter and other side is ওকে, চলো আমরা সামনে করে একটা সুন্দর ছবি এঁকে ফেলি, তাহলে না অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমি পুরো ভালো আঁকতে পারি না, সেটা আমি স্বীকার করি। তো বলছে বেস কত বলে দিচ্ছে, বেস বলছে 12.7 সেন্টিমিটার, 12.7 সেন্টিমিটার। আচ্ছা, হাইট বলছে, এটা হাইট বলছে কত, 5.5 সেন্টিমিটার। ওকে, আর যে আদার সাইড, এই সাইডটা কত করে দিচ্ছে 6.5 সেন্টিমিটার। তো সবার কি বার করতে হবে, আমাদের বার করতে হবে পেরিমিটার। পেরিমিটার আমি জানি 2 ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, এ কত 12.7 প্লাস বি কত 6.5 হবে, কত হয়ে গেল আমাদের, এটা করলে যাবে। এরিয়া কত আমাদের
বেস ইন্টু হাইট একদম জল ভাত 12.7 ইন্টু 5.5। খেলা এখানেই শেষ, জাস্ট ক্যালকুলেটরে বসো, ক্যালকুলেট করো। তো এটা হচ্ছে আমাদের 38.4 মিটার 4 সেন্টিমিটার। তো এটা দেখে নিই গুণ করে 12.7 ইন্টু 5.5, এক্স্যাক্টলি ভীষণ সহজ, 69.85 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল পেরিমিটার আর তোমার এরিয়া। ওকে ফাইন, তোমার নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কি বলছে তোমরা দেখে নাও, স্ক্রিনশট করে নিও। কিন্তু যে স্লাইডটা দিয়েছিলাম আমি আলাদা স্লাইড দিতে পারছি না, যেহেতু ফার্স্ট ভিডিও আমার, আমি একসাথে 13টা কোশ্চেনের একটা ফটো আমি তোমাদের সাথে অ্যাটাচ করে দিয়েছি। তো সেটা তোমরা স্ক্রিনশট করো। এখন আমি নেক্সট দিন থেকে আমি প্রত্যেকটা স্লাইডে একটা করে কোশ্চেন রাখার চেষ্টা করবো, ঠিক আছে? Find the height of a parallelogram if the area is 20 centimeter square and based in কি বলবো, এরিয়া বলা আছে 20 সেন্টিমিটার স্কোয়ার, বেস বলা আছে 10 সেন্টিমিটার, হাইট কত? তো আমরা কি জানি, বি ইন্টু এইচ ইজ ইকুয়াল, আমরা কি জানি এরিয়া, তো বি 10, হাইট জানি না, এরিয়া 20, শূন্য কাটি, এইচ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। ওয়াও, হোয়াট অ্যান্সার। তো আমাদের অ্যাসাইনমেন্টের লাস্ট কোয়েশ্চেন আমাদের বাকি, এবার আমার লাস্ট কোয়েশ্চেন চলে যাবো অ্যাসাইনমেন্টের। কোয়েশ্চেন নাম্বার 9, যেটা স্কিপ করে গেছিলাম, বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম ইফ one side is 5 centimeter, diagonal is 8 centimeter, and diagonal bisects each other right angle। মানে যদি আমরা সামান্তরিকটাকে ভাবি তাহলে সামান্তরিকটা না খানিকটা এরকম হবে, সামান্তরিকটা খানিকটা এরকম হবে, খানিকটা আয়তক্ষেত্রের ভাব চলে আসবে মধ্যে। কেন স্যার? এইখানে এই যে এইখানে রাইট অ্যাঙ্গেল ইউজ করলো, রাইট অ্যাঙ্গেল, এই যে রাইট অ্যাঙ্গেলটা এখানে তৈরি হলো। তো দ্যাটস মিনস এটা তার কর্ণ, এটা তার কর্ণ, এটা কর্ণ হওয়াতে দেখে নিই আমরা, এটা হচ্ছে ডায়াগোনাল 8 সেন্টিমিটার তার কর্ণ, অ্যান্ড আদার সাইড এটাকে আমরা এটাকে ধরে নিচ্ছি আমরা 5 সেন্টিমিটার ধরে নিচ্ছি, আদার সাইড আমরা 5 সেন্টিমিটার। এটা আমরা কি করে বার করবো? আমরা জানি এতখানি পিথাগোরাস লাগিয়ে দেবো আমরা, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণ তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা লম্ব করে দিতেই পারি। তো আমরা কি জানি, পিথাগোরাস আমাদের কি বলছে, পিথাগোরাস কি বলছে আমাদের, যদি আমরা বলি হাইপোস্কোয়ার বা হাইপোটেনিউস স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার ইজ ইকুয়াল প্লাস বেস স্কোয়ার, মানে বাংলা যদি লিখি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক কি না? ভূমি স্কোয়ার। তাহলে আমরা অতিভুজ করবো এখানে 8 স্কোয়ার, লম্ব জানি না, লম্ব আমার বার করতে হবে, লম্ব স্কোয়ার, আর এটা মানে আমার 5 স্কোয়ার। তো আমরা লম্ব স্কোয়ার এখান থেকে একটু এবার ওলটপালট করে নিই, 8 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, দ্যাটস মিন 64 মাইনাস 25, এখানে চলে এসে এখান থেকে করছি আমরা, তো 64 মাইনাস 25, তো দেখতে পাচ্ছি এটা কত হচ্ছে, বলতে হবে 39। ওকে, তো আমরা এই জায়গাটা একটু মুছি, তো আমরা দেখতে পাচ্ছি লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু আসলো আমার 39, লম্ব ইজ ইকুয়াল টু কত, রুট ওভার 39, দ্যাটস মিনস কত, 6.24 সেন্টিমিটার, যেটা আসলো 6.24 সেন্টিমিটার। ভীষণ ইজি ক্যালকুলেশন, কিছু নেই। এই ব্যাপারটাকে পুরো মুছলাম আমি।
পেয়ে গেছি আমরা। এবার বলেছে এটার এরিয়া। এবারে আমরা ত্রিভুজের বেসিক এরিয়ার ফর্মুলা কি জানি? আমরা ত্রিভুজের বেসিক ফর্মুলা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো এখানে আমরা ভূমি পেয়ে গেছি 5 আর উচ্চতা পেয়ে গেছি 6.24 পেয়ে গেছি। জাস্ট করে নিই 5 ইন্টু 6.24 ডিভাইড বাই 2। তো এটা করলে আসবে 15.6 সেমি স্কোয়ার। তো এখানে তো দুখানা ত্রিভুজ আছে, এ আর একটা, তো ডাবল করে দেবো। তাহলে এরিয়া ইকুয়াল টু কি 2 ইন্টু 15.6 দ্যাটস মিন কত আসছে 31.2 সেমি স্কোয়ার। তো এই ক্লাস ভালো লাগে, যদি সমস্ত কিছু বোঝা যায় তাহলে বলবো একটু। আর বারবার বলছি প্রথম ক্লাস তো ফাটিয়ে লাইক করো, ফাটিয়ে দিও লাইক করে শেয়ার করো যদি ভালো লাগে। ওকে, দেখা হচ্ছে নেক্সট টপিক নিয়ে, নেক্সট ভিডিও নিয়ে। টাটা।